হ্যালো, ওয়েলকাম ব্যাক। চলো আজকে এই ভিডিওর মধ্যে আমরা ইউনিট 3 যে আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেমিস্টার 1 এর এবং ইউনিট 3 এর মধ্যে আমরা জানি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলো কোশ্চেন প্রায় 30টা থেকে 31-32টা কোশ্চেন আলোচনা করেছি। এই পার্টিকুলার ভিডিওতে আরও অন্যান্য কিছু ইন্টারমিডিয়েট লেভেলের কোশ্চেন নিয়ে আলোচনা করব। যারা তোমরা ক্লাস 11-এ পড়ছো এবং সি প্রোগ্রামিং সম্বন্ধে প্রবলেম হচ্ছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখবে। আর প্রিভিয়াস ভিডিওগুলোতে যে প্রশ্নগুলো আলোচনা করেছি সেইগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল কনসেপ্ট বিল্ডিং জন্য, কনসেপ্টটা তৈরি করার জন্য। সেই জন্য ওইগুলো দেখবে। আর চলো আমরা আজকের ভিডিও স্টার্ট করি। দেখো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বা এই পার্টিকুলার যে আমাদের পিডিএফ ফাইল, এই ফাইলের মধ্যে কিন্তু আমরা ইন্টারমিডিয়েট কোশ্চেন স্টার্ট করতে চলেছি। আমরা প্রথমে ফাইলটাকে অ্যাডজাস্ট করব এবং এখানে দেখো কোশ্চেন নাম্বার 1 থেকে আমরা স্টার্ট করব। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি এবং প্রথম যে প্রশ্নটা হলো যে রিয়েল নাম্বার স্টোর করতে সাধারণত কোন ডেটা টাইপকে ব্যবহার করা হয়। এখানে অপশন এ আছে ফ্লোট, অপশন বি ক্যারেক্টার, অপশন সি ইন্টিজার, অপশন ডি হচ্ছে ভয়েড। তো এর মধ্যে যে কারেক্ট আনসার সে অপশনটা হবে অপশন এ, দ্যাট ইজ ফ্লোট। ফ্লোট ডেটা টাইপ ডেসিমাল বা রিয়েল নাম্বার সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। যখন কোনো ভ্যালুতে ভগ্নাংশ থাকে, যেমন যদি আমরা প্রাইস বলি, ঠিক আছে, 99.50, বা কোনো কিছু টেম্পারেচার বলি, ফর এক্সাম্পল 36.6 ডিগ্রি বা ফারেনহাইট, বা যদি আমরা কোনো স্টুডেন্টের মার্কসের পার্সেন্টেজ বলি যেমন 85.75, তখন ইন্টিজার ব্যবহার করা ঠিক নয়, তখন ইন্টিজার আমরা ব্যবহার করব না। কারণ কি? কারণ সেই সময় অর্থাৎ ইন্টিজার ব্যবহার করলে কেবলমাত্র সেখানে পূর্ণ সংখ্যায় আমরা স্টোর করে রেখে দিতে পারি, সেই জন্য ইন্টিজার ব্যবহার করব না। তাই এখানে ডেসিমাল ভ্যালু সংরক্ষণের জন্য সবচাইতে যে গুরুত্বপূর্ণ ডেটা টাইপটি হলো সেটা হচ্ছে ফ্লোট। ক্যারেক্টার কেবলমাত্র একটা স্পেসিফিক ক্যারেক্টার ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়, আর ভয়েড তো ব্যবহার করা হয় না। চলো এবার নেক্সট প্রশ্নতে চলে যাই। নেক্সট প্রশ্নটা হচ্ছে এখানে সিঙ্গেল কারেক্ট আনসার তোমাকে বার করতে হবে, বলতে হবে। এবং প্রশ্নটি হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার স্টোর করতে কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়। তো এখানে অপশনটার যে উত্তরটা হয়ে যাবে ক্যারেক্টার। এখানে অপশন বি হবে ক্যারেক্টার, ইন্টিজার নয়, ফ্লোটও নয় এবং ডাবলও নয়। ক্যারেক্টার ডেটা টাইপ কেবলমাত্র একটা মাত্র ক্যারেক্টার সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। যেমন যদি গ্রেড বলি, মানে এ গ্রেড পেয়েছে না বি গ্রেড পেয়েছে না সি গ্রেড পেয়েছে, সেই গ্রেড যদি স্টোর করতে চাই তাহলে ক্যারেক্টার আমরা ব্যবহার করব। তারপর যদি আমরা বলি কোন সেকশনে পড়ে, সেকশন এ বি সি, তবু আমাদের একটা ক্যারেক্টার স্টোর করতে হয়, তো সেকশনের জন্য আমরা ব্যবহার করব গ্রেড সেকশন। বা কোনো সিঙ্গেল লেটার যদি কোড আমরা স্টোর করে রেখে দিতে চাই তার জন্য ক্যারেক্টার হচ্ছে উপযুক্ত। আমরা এক্ষুনি বললাম যে ক্যারেক্টার গ্রেড ইকুয়াল টু সিঙ্গেল কোটের মধ্যে আমাদেরকে দিতে হয়। তো এখানে যে গ্রেড ভেরিয়েবল, এখানে কেবলমাত্র একটা ভেরিয়েবলকে আমরা রাখছি গ্রেডের মধ্যে, মানে এ বি সি। ইন্টিজার ফ্লোট বা ফ্লোট সংখ্যা রাখার জন্য ব্যবহার করা হয়। ইন্টিজার পূর্ণ সংখ্যা এবং ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা ব্যবহার করার জন্য বা রিয়েল নাম্বার স্টোর করার জন্য ব্যবহার করা হয়। তাই সিঙ্গেল ক্যারেক্টারের জন্য আমাদের সঠিক যে উত্তরটা সেটা হবে অপশন বি। নেক্সট প্রশ্নতে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অপশন কোশ্চেন নাম্বার 3, ক্যারেক্টার কনস্ট্যান্ট কোন কোটেশন মার্ক ব্যবহার করা হয়। এটাকে সিঙ্গেল কোট, সরি ডাবল কোটেশন, নাকি প্যারেন্থেসিস, নাকি সিঙ্গেল কোটেশন, নাকি ব্রেস দেওয়া হয়। তো এটা তোমাকে উত্তরটা বলতে হবে। তো আমাদের 3 নম্বর প্রশ্নে যে উত্তরটা হবে, কারেক্ট আনসার হবে সিঙ্গেল কোটেশন। একটু আগে আমরা সেটা আলোচনা করলাম, এক্ষুনি সিঙ্গেল কোট আমরা বললাম। তবু এটা যেহেতু ডিফারেন্ট কোয়েশ্চেন, তো আমাদেরকে ডিফারেন্ট কোয়েশ্চেন অনুযায়ী কিন্তু মনে রেখে দিতে হবে। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্যারেক্টার কনস্ট্যান্ট একটি মাত্র ক্যারেক্টারকে বোঝায় এবং সেটি সিঙ্গেল কোট মার্কের মাধ্যমে লেখা হয়। যেমন সিঙ্গেল কোট এ, তারপরে সিঙ্গেল কোট 5 যদি লিখি, 5টাকেও কিন্তু ক্যারেক্টার হিসেবে ধরা হয়। তো যদি আমরা কোনো একটা সিম্বলকে অর্থাৎ প্লাস মাইনাস এইগুলোকে যদি একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করতে চাই, তবুও সেটাকে আমাদের সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হবে, মনে থাকবে। আর প্রত্যেকটা হচ্ছে একটা ভ্যালিড, তখন যদি আমরা সংখ্যা বা কোনো একটা ক্যারেক্টারকে সিঙ্গেল কোটের মধ্যে রাখি তাহলে সেটা একটা ভ্যালিড ক্যারেক্টার কনস্ট্যান্ট হিসাবে আমাদের রিপ্রেজেন্ট করে। যদি আমরা ডবল কোটে যদি সেটাকে লিখি তাহলে সেটা ক্যারেক্টার নয়, সেটাকে স্ট্রিং হিসাবে
সেটাকে বিবেচিত হয়। তো এই পয়েন্টটা তোমরা মনে রাখবে। তার পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 4, স্ট্রিং কনস্ট্যান্ট কোন কোটেশন মার্কের জন্য লেখা হয়? একটু আগে আমি উত্তর কিন্তু বলে দিয়েছি কোশ্চেন নাম্বার 3 যখন এক্সপ্লেন করলাম। সিঙ্গেল কোটেশন, প্যারেনথেসিস, তারপরে স্কোয়ার ব্র্যাকেট, ডাবল কোটেশন। তো এটার মধ্যে আমাদের সঠিক উত্তরটা হবে ডাবল কোটেশন। স্ট্রিং কনস্ট্যান্ট হলো এক বা একাধিক ক্যারেক্টার এর সিকোয়েন্স। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্ট্রিং কনস্ট্যান্ট ডাবল কোটেশন মার্কের মাধ্যমে লেখা হয়। যেমন হ্যালোকে আমরা ডাবল কোটের মধ্যে লিখব। তারপরে যদি আমরা সি প্রোগ্রাম, এই লেখাটা যদি আমরা প্রিন্ট আউট করতে চাই তাহলে এটা সি প্রোগ্রামকে ডাবল কোটের মধ্যে রাখবো। তো সিঙ্গেল কোট কেবলমাত্র ক্যারেক্টারের জন্য ব্যবহৃত হয়, আর ডাবল কোটের জন্য আমাদের স্ট্রিং ব্যবহৃত হয়। এটা মনে রাখতে হবে আমাদেরকে। নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন নম্বর 5। প্রশ্ন নম্বর 5-এ বলছে ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্টের একটা এর উদাহরণ কোনটি? 10, 3.14, এ নাকি ইন্টিজার? তো এখানে অবভিয়াসলি ফ্লোটিং পয়েন্ট দেখে তোমরা বুঝতে পারছো যে আমাদের অপশন বি হবে কারেক্ট আনসার, মানে 3.14। কারণ কি, ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট হলো এমন নিউমেরিক ভ্যালু যার মধ্যে ডেসিমেল পয়েন্ট থাকে, যেমন 3.14 একটা হচ্ছে ডেসিমেল ভ্যালু, তাই এটা ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। যদি আমরা বলতাম 99.15, সেটাও একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারই হতো। সো 10 হলো একটা ইন্টিজার কনস্ট্যান্ট, অপশন এ তে যেটা আছে। তারপরে যে সিঙ্গেল কোটের এ আছে, এটা হচ্ছে একটা ক্যারেক্টার। আর ইন্টিজার এটা তো নয়ই, কারণ ইন্টিজার হচ্ছে একটা কিওয়ার্ড বা একটা ডেটা টাইপের ধরন। এটা কোনো একটা ভ্যালু নয়, মানে ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট ভ্যালু নয়। এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 6-তে। কোশ্চেন নাম্বার 6-এ জিজ্ঞাসা করা হয়েছে ইন্টিজার কনস্ট্যান্টের একটা উদাহরণ লেখো। 3.14, 25। নেক্সট অপশন পড়েছে সিঙ্গেল কোটের মধ্যে বি এবং ডাবল কোটের মধ্যে সি। তো এখানে আমাদের এই দুটোর মধ্যে সিঙ্গেল কোটের মধ্যে এটা তো ক্যারেক্টার একটা আমরা বুঝতে পারছি, আর এটা একটা স্ট্রিং হিসাবে ট্রিট হবে। বাকি যে দুটো আমাদের অপশন আছে, অর্থাৎ 3.14 আর 25, এই দুটোর মধ্যে 25 হবে আমাদের কারেক্ট আনসার। 25 কারণ কি, ইন্টিজার কনস্ট্যান্ট হচ্ছে পূর্ণ সংখ্যা যার মাধ্যমে কোনো ডেসিমেল পয়েন্ট থাকে না। 25 একটা হোল নাম্বার বা একটা পূর্ণ সংখ্যা, তাই এটি একটা ইন্টিজার কনস্ট্যান্ট, মনে রাখতে হবে। 3.14 একটা ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। তারপরে যে আমাদের অপশন সি অপশন আছে বি ক্যারেক্টার, সেটা হচ্ছে একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট। তারপর ডাবল কোটের মধ্যে সি আমাদের যেটা ছিল অপশন ডি এর মধ্যে, সেটা হচ্ছে স্ট্রিং কনস্ট্যান্ট। সেই জন্য আমাদের যে সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ বি 25। এরপরে আমরা চলে যাব প্রশ্ন নম্বর 7-এ। ভেরিয়েবল ডিক্লারেশন করার সঠিক পদ্ধতি কোনটি? অপশন ইন্টিজার এজ, ইন্টিজার কোলন, ইন্টিজার ইকুয়ালস টু এজ কোলন, ইন্টিজার এজ সেমিকোলন, তারপরে ভেরিয়েবল এজ, তারপরে সেমিকোলন। সবগুলোতেই সেমিকোলন আছে, কোলন নয়, ঠিক আছে? তো এখানে বলতে হবে যে সঠিক উত্তরটা কি। এখানে যে সঠিক উত্তরটা হবে, সঠিক উত্তরটা আমাদের হয়ে যাবে অপশন সি, ইন্টিজার এজ সেমিকোলন। প্রথমে আমাদেরকে ডেটা টাইপ দিতে হয়, তারপরে আমাদের ভেরিয়েবলের নাম দিতে হয়। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল ডিক্লারেশনের সঠিক গঠন হচ্ছে প্রথমে ডেটা টাইপ, তারপরে ভেরিয়েবলের নাম, তারপরে সেমিকোলন। সেই জন্য আমাদের অপশন সি যেটা আছে ইন্টিজার এজ সেমিকোলন, এটা হচ্ছে সঠিক। কারণ ইন্টিজার হচ্ছে ডেটা টাইপ, এজ এখানে ভেরিয়েবলের নাম, আর ইন্টিজার এজ সেমিকোলন বা ইন্টিজার ইকুয়ালস টু এজ, তারপরে কোলন আছে, এইগুলো বাকি অপশনগুলো হচ্ছে সিনট্যাকটিক্যালি এরর আছে, সেই জন্য এইগুলো সঠিক উত্তর নয়। তো আশা করি বোঝা গেছে। পরবর্তী আমরা কোশ্চেনে চলে যাব।